নেপালের মুক্তিনাথের ভিডিও করে আমার ঠিক মনোপুত হয়নি, কারণ আমি যখন ভিডিও করছিলাম তখন বেশিরভাগ ভিডিওগুলোই আটকে আটকে যাচ্ছিলো, তাই আমি ভালো করে নিজেও দেখতে পারিনি যে আমি কি ভিডিও দিচ্ছি। কিন্তু আমার কাছে প্রচুর ভিডিওগ্রাফি তখনও ছিল, সেইগুলো দিয়ে আমি একটা নেপালের মুক্তিনাথের পথে পথে একটা সেকেন্ড পার্ট বার করি। আশা করি এই পার্টটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই ভিডিওতে হাত দিয়ে আসছিল না, দাঁড়া रोके रोके দারুণ সিন, দারুণ। रोके रोके बंद कर लो। আমি একবার লাস্টে রয়েছে আমার ইয়ের জন্য, বুঝলি, ন্যাচারাল স্প্রিং। এখানে থাকবা একটা রুমে 10,000। বাড়ির থেকে বিবি বেটি নিয়ে আসলে তো এখানেই থাকতে হবে, গাড়ি নিয়ে আসলে। এরপর আমাদের সবথেকে রোমাঞ্চকর জার্নি ছিল মুক্তিনাথ দর্শন। মুক্তিনাথের পথে পথে যে আশ্চর্য ভয়ঙ্কর সৌন্দর্য লুকিয়ে আছে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। পোখরা থেকে মুক্তিনাথের পথে আপনারা প্রথম দর্শনেই দেখতে পাবেন বরফাবৃত অন্নপূর্ণা রেঞ্জ। এরপর রাস্তায় বারবার ফিরে ফিরে আসবে ধবলগিরি রেঞ্জ। আর এই জার্নিটা অবশ্যই গাড়ি ভাড়া করে গেলে ভালো লাগবে। আমরা একটা স্করপিও গাড়ি ভারতীয় 21,000 টাকার বিনিময়ে ভাড়া করি। আমাদের সঙ্গে চুক্তি ছিল প্রথম দিন তাড়াতাড়ি পৌঁছলে সেদিন মুক্তিনাথ দর্শন করে ওখানে জনসমে হোটেলে রাত কাটিয়ে পরের দিন পোখরা ফিরব। আমরা ঠিক তাই করেছিলাম। গোটা পথটাই অনেক রহস্যে রোমাঞ্চে ভরা, আর পথে এত হিমালয়ান সৌন্দর্য লুকিয়ে আছে যা ভাষায় প্রকাশ করা যাবে না। এই পুরো রাস্তায় আপনাকে সঙ্গ দেবে প্রথমে শ্বেত গণ্ডকী নদী ও পরে কালী গণ্ডকী নদী। কোথাও সুইজারল্যান্ডের মতন সবুজ পাহাড়ের গা দিয়ে অনেক উঁচু থেকে নেমে আসছে ঝর্ণা ধারা, আবার কোথাও পাহাড় ভেঙে গিয়ে পথ বন্ধ, অতএব রাস্তায় কয়েক ঘন্টা অপেক্ষা। কোথাও বা পাহাড়ের সবুজ ভাব ক্রমশ কমে গিয়ে রুক্ষ ভাব বেরিয়ে এসে লাদাখের রূপ ফুটে উঠবে। এরপর এয়ারপোর্ট জমসম পেরিয়ে মুক্তিনাথ দর্শন। 2 কিলোমিটার হাঁটার পর সামনের দিকে মুক্তিনাথের পথে উঠে গেছে সিঁড়ি। সেই সিঁড়ি অতিক্রম করে উপরে 108 ধারায় স্নান সেরে দুটো জলাধারে স্নান করে সব পাপের মুক্তি। পাপ মুক্তির লোভ কার না হয়, অগত্যা কনকনে ঠান্ডায় একটা শেষ চেষ্টা। ফেরার পথে নেপালের সব থেকে উঁচু হ্যাঙ্গিং গণ্ডকী ব্রিজ চড়ার এক অদ্ভুত অভিজ্ঞতা আমাদের হয়েছে। আসো ও লেগে কাটিও তো
সোজা পাহাড় একেবারে, পুরো উপর দিয়ে জল পড়াচ্ছে সব জায়গা দিয়ে। যত আগে তত খারাপ রাস্তা। ফোনের ভিতরে রাখো তো, আরো নিচু করো। এটা পুরো ছবির মতো না করবে। Awesome. ওইটি ঝপ করে নামতে হবে আর ঝপ করে উঠতে হবে। বাবু আমারটাই দাও, দাঁড়াও আমারটাই দাও। লাল আপেল কাকু, পুরো আপেল বাগান। তো দেখছো দাঁড়াও, তাহলে এই যে দাঁড়িয়ে তুলে না না, দেখতে হবে, দাঁড়াতে হবে না, আমি তুলছি তো। একজন তুললেই হবে, তোমাকে দিয়ে দেবো আমি। আরে 5 মিনিট করে 1 মিনিট দাঁড়ালে কত সময় লাগে? সব তো আমরা বাইরে, তোরা তো আর বেরোচ্ছি না। না না, প্রচুর সময় লাগে। তুমি বাইরে বেরোলে আর ঢুকতে চাও না, তোমাকে আর বাইরে বার করা হয়ে যাবে। এই ওকে একটা কাজ যায়নি, পাড়টা এখনো দেখা যাচ্ছে সাদাটা। গেটটা নিয়ে নাও, গেটটা নিয়ে নাও, সামনের গেটটা নিয়ে নাও। দেখ গেটটা অবধি, এত গুলে উঠে পড়ো, গেটটা অবধি রাখবো। গুলে উঠে এটা চলো বলো, ঘুরে পড়ছে, দেখি আমরা দেখি গেটে কি লেখা আছে। বেশি না, কাছের ভিতরে করো না। সমাজ সেবী। না বলে না, আমি বলতো আমি চাই না। চমকাচ্ছে তো বাবু। হ্যাঁ, রাখো না, তোমাদের রাখো। ফটোগুলো তো আমাকে পেতে হবে। হ্যাঁ, তো ওই জন্য তো বলছি, ছবিগুলো তুমি তোলো। আমারটা কেন যে জায়গা নেই কে জানে। অনেক ক্লিয়ার সব ফাঁকা করে এলাম কিন্তু আমি যে কোনো ভিডিও রাখিনি ভেতরে। কমে এবার যে কিনবো বললাম তো, এই 128 জিবি টিবি বলছিস না, ওই রকম কিনবো এবার। কিনি সবসময় র্যাম বেশি দিকে ফোন কিনি।
রাস্তার মধ্যে। এইদিকে বড় পেয়েছি, এদিকেও বড়। দিকে নিচ্ছি ওটা কি অন্নপূর্ণা? এটা ধওলাগিরি, হ্যাঁ সাদা, ওই জন্য ধওলাগিরি। অন্নপূর্ণা রেঞ্জটা হচ্ছে এরকম চূড়ার মতন উঠানো। এই দুপাশেই বড়, পেপাশেও বড়, ওপাশেও বড়। মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছে দেখ। এই ছবিটা, এই মিউজিকটাই চলবে। সাউন্ড দিয়ে তোমরা এখন সাইডে বসে আছো, আমি একটু আমাদের এই সাইড নিয়ে আনি, বুঝলে তো? না না এই সাইডে ব্যবহার। এই যে বরফটা বেরিয়ে গেছে। বাবু বরফটা নিয়ে নেবো। হ্যাঁ নিচ্ছি একদম আরামসে। রাস্তাটাও নিও, বরফটাও নিও, হেভি লাগবে। ওফ, কি বলবো কি বড়। কি বলবো। বাবু ক্যামেরা কিরকম? পুরো ক্যামেরা খুব ভালো, একদম পুরো সুইজারল্যান্ড এই জায়গা। এটা 1 মিনিট করো। বরফে ঝর্ণা পড়ছে। না সাউন্ড লাগাও। সেকেন্ড হয়ে গেছে।
বাবা এদিকে দাও, ফোনটা দাও, ফোনটাই দাও। এনে এনে চালু আছে। ভিডিওটা সেভ কর। কোন জানলা? ভিডিও সেভ করো, ভিডিও সেভ করো। রাস্তাটা চললাম, রাস্তাটা। হ্যাঁ, দেখো না, রাস্তাটা। কেন, কেন? আগের বাগানে ছবি তুলবে না? এই তো আপেল বাগানের ছবি আছে। আপেল বাগানে ওখানে দাঁড়াবা কিন্তু। হোটেলের সেখানে আসিল। সুইজারল্যান্ডের থেকে কোনো অংশে কম নাই জায়গাটা, যথেষ্ট ভালো জায়গা। যেমন রাস্তা তেমনি রাস্তার উপরে চলে এসছে কচ্ছপ। সকালে ছবি তুলেছি, একটা ছবি তুলে হবে। কারা আসার সময় হরে গে মহামন্ত্র কৃষ্ণ নাম সামনে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। একটু গানটা একটু সুরে গাও, দেখি শুনি। আমরা শুরু একটু মন দিয়ে বলো না, হরে কৃষ্ণ মন দিয়ে বলো জোরে। ও মন থেকে বলছি আচ্ছা ঠিক আছে। কালি ক্যাপ্টেন গত বছর কোথায় যাবো বলো? গত বছর না, আগামী বছর, সরি আবার সে বলবো। আর একটা কথা, এই ভিডিও যদি ভালো লাগে তবে দয়া করে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন।